কি ও কান্দে, মার খেয়ে কান্দে? শয়তানটা মার খেয়ে কাঁদতেছে? তোমার কি মায়া লাগে ওর জন্য? যে শয়তানটারে আমরা বন্দি করছি এবং হুজুররা পিটাচ্ছে, ওর প্রতি কি তোমার কোনো মায়া আছে? হ্যাঁ, জি না, তাই না? হুজুররা আপনারা অত্যন্ত চেষ্টা করেন ওকে কথা বলানোর জন্য। হুজুররা ওকে প্রচুর পিটান, ওকে এমনভাবে পিটান যেন ও কোনো দিন জীবনে যদি বেঁচে থাকে তো আলহামদুলিল্লাহ, যেন কোনো মানুষকে আর ক্ষতি না করতে পারে, এমনভাবে শিক্ষা দেন ওকে। আর যদি ওকে কতল করার অনুমতি দেন সেটা তো ভিন্ন কথা, যদি বন্দি করার অনুমতি দেন সেটা তো ভিন্ন কথা। ওকে যদি ছেড়ে দেওয়া হয় ওর জন্য জীবনে আর কাউকে ক্ষতি না করতে পারে। আপনারা কি বলেন? জি জি এমন বিচার হওয়া দরকার কিনা? জি তা নাহলে তো জিন জাতিরা ওরা মানুষের প্রতি জুলুম বেশি করে দেবে, তাই না? এই জন্য ওর যতটুকু সাজা পাওয়ার দরকার ওকে সাজা দিতে হবে, তাই না? এখন কি বলে, কথা বলবে? কথাই বলবে না, ও কয় কি কয়, আমি কথা বলবো না এই কয়। হ্যাঁ, দেখি কতক্ষণ মার খাইতে পারে। কিছু চোর দেখছি বুঝছেন, আমাদের ওই এলাকায় মাঝে মাঝে চোর ধরা পড়ে, আই রে মার, এরপর মায়ের খাইতে খাইতে মনে করেন যে রক্ত বেড়ে যায়, রড দিয়ে পিটা, এরপরও শিকার করে না। কি এই ধরনের জিন নাকি এটা, আল্লাহ জানে। হ্যাঁ, কি কয়, মার খেয়ে মরি তোমার, এরপর কথা কমো না এই কয়। হ্যাঁ, কি কয় তাই কয়, কথা কমো না, খালি মারি খেতেই রয়েছে। হ্যাঁ, হুজুররা আপনারা বলেন একে কি, হুজুররা আপনারা বলেন একে কি বন্দি করবো না একে হত্যা করে ফেলবো না পাথর বানাবো? বেশি সময় দেওয়া যাবে না, আরও রোগীর আছে না। একে কি মেরে ফেলবো না হত্যা করে দেবো, না একে পাথর বানিয়ে রাখবো, না বন্দি করবো? হুজুররা কি বলে? দেখো একজন সুন্দর মুন্দর হুজুর আছে, মাথায় স্বর্ণের মুকুট আছে, নিশ্চয় চীনের বাদশাহ, কয়েকটা রাষ্ট্রের বাদশাহ উনি, চীনদের। সেই রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরবও আছে। সৌদি আরবের জিনের বাদশাহ উনি। জিনের বাদশাহ উনি কি বলে? মেরে ফেলতে বলে না বন্দি করে রাখতে বলে? হুজুরে দেখছো তুমি স্বর্ণের মুকুট পরা সুন্দর মুন্ডা একজন হুজুর আছে এখানে, দেখতেছো? হুজুর কাছে জিজ্ঞেস করো, হুজুর একে কি আবুল হাসান হুজুর হত্যা করে দেবে, না বোতলে বন্দি করে রাখবে, না পাথর বানিয়ে দেবে? কি বলে হুজুরে? না হুজুর বলে তুমি শুনতেছো না, মুখ লাড়ায়, হুজুরা মুখ লাড়তেছে। হ্যাঁ, তো কানে সমস্যা করে রাখছে, এত আস্তে আস্তে কথা বললে হবে? কথা একটু শক্ত তো লাগবে, আমরা বলি না। ওর কানে সমস্যা করে আছে, কানে শুনতেছে না। ওই যে চোখ খুলছো কেন তুমি? চোখ বন্ধ তোমার কইলাম না, চোখ বন্ধ হতে হয়েছে না, চোখ খুলে গেলে গিয়া বেশি বুঝি খাওয়া দেখবো এই সবটি একটা দেখো তো এখন হুজুরকে কথা শোনা যায় কিনা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর হুজুররা কি বলে, ওকে মেরে ফেলতে বলে না বন্ধ করে রাখতে বলে? ওকে কি জবাই করে দেবো না বোতলে বন্দি করবো? কি বলে হুজুররা? জবাই করতে বলে। মোহাম্মদ আলী হুজুর, বড় হুজুরে কি বলে, জবাই করতে বলে না বোতলে বন্দি করতে বলে? কথা কয় না, না কথা কয় তুমি শুনতেছো না কোনটা? হুজুর মোহাম্মদ আলী হুজুর, আপনাকে আমি প্রশ্ন করছি, একে কি বন্দি করে ফেলবো না হত্যা করে দেবো? বন্দি করার জন্য বলে। আরে বোতল নিয়ে আসেন। বোতল দাও।
সিলিন্ডারের বোতল নাও তুমি টাস টাস কথা বলতে পারো না এত তোমার ভয় কি? নিয়ে আসতে দেখো পুরা ঘর হুজুররা ভরে গেছে দেখো গুঞ্জাতে একটু অনেক হুজুররা আছে না এখানে পুরা ঘর হুজুররা ভরে গেছে কত মানুষ এখানে মানুষের অভাব নেই হুজুরের অভাব নেই তো তোমার ভয় কিসের জোরে টাস টাস কথা বলবা জিন জাতিরে কি তুমি ভয় পাও এতদিন ওরে ভয় পাইছো এখন এখানে হুজুরের সংখ্যাও বেশি গ্রামের সব মানুষ চলে আসে তো তোমার ভয় কিসের এনে দেখো তোমার আত্মীয় স্বজন কত আছে গ্রামবাসী কত আছে কোনো ভয় নেই ও যিনি তোমার কিছু করতে পারবে না ওরা তো বন্দি করে ফেলেছি না তোমার এখন ওর ওর বিরুদ্ধে কোনো কিছু বললে তোমার কোনো ডর নাই তো ওরা তো এখন বন্দি করে ফেলেছে লোহার খাঁচায় বন্দি করা না ও তো তোমার এখন কিছু করতে পারবে না তো তোমার ডর কিসের তো একটা বোতল বোতল কো অত দেরি লাগে কে আচ্ছা বোতল আরো কয়েকটা এখানে এনে রাখেন যদি লাগে আর ছোট বোতল হলেই হাফ হবে। লিটারের বোতল লইবো আরে ছোট হলেও হবে এতটুকু হলেও হবে এই না একটা বোতল দেখছিলাম ওটা না স্পিড থাকলে ফেলাই দেন হ্যাঁ এই বোতল ধরে ধরে তেল করা হ্যালো হেডে আরে ওইটা দেন এটা অত বড় বোতল লাগে না তো কত বেদে বোতল আরো 2-3টা পাওয়া তো তুমি দেখবে একটা হাত ওকে ধরে বোতলের ভিতরে ঢুকাই যাচ্ছে হ্যাঁ দেখতে পাবো يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا واتخذ صاحبة ولدا وأنه كان يقول سفيهنا شططا একটা হাত গেছে মাথার উপরে জিনটার মাথার উপরে একটা হাত দেখো বিসমিল্লাহ আল্লাহু আকবার ধরছি জোরে বলবা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হুকুমে বোতলের ভিতরে ঢুকে যায় ঢুকতেছে দেখো কথা বলবা ঢুকতেছে পুরোপুরি ভিতরে ঢুকে গেলে তখন বলবা যে ঢুকছে ঢুকছে সবাই একসাথে আল্লাহ বিসমিল্লাহ বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার قل أوحي إلي أنه استمع نفر من الجن فقال إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا واتخذ صاحبة ولدا وأنه كان يقول سفيهنا على الله شططا বিরক্ত আছে কষ্টে পাচ্ছে কষ্ট করলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাকতেছে হুজুর আপনাদের কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই ওকে বন্দি করার আগে একটা জিজ্ঞেস করাটা উচিত ছিল ও এই জিনটার কোনো সহপাঠী বা আরও কোনো সদস্য আছে কিনা যারা পরবর্তীতে ওকে ক্ষতি করার সম্ভাবনা আছে যদি থাকে এদেরকে ধরে নিয়ে আসেন আপনারা দেখো তো হুজুররা ধরার জন্য গেছে কিনা গেছে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ চিরুনি অভিযান দেন যত ওর দলে যতগুলো আছে সবাইরে ধরে নিয়ে আসবে এত মানুষ টের পালো কেন মানুষ বাড়ি কিনে দিয়ে পুরো এলাকার মানুষ চলে আসছে ক্যামেরা ঘোরায় ঘোরায় ওঠাও সবাই ওঠাও রান্নার অপেক্ষা অনেক মানুষ অনেকদিন ধরে করতে পারে একদিন হলে বললে হবে একটু সময় এটা তাই করিয়া যায় আল্লাহর সারা দিলে দেখো তো কয়জনকে ধরে নিয়ে আসছে আর কারা ধরে আসছে কয়জন জোরে বলবা টাস টাস কথা বলবা কয়জন আনছে আরো 4 জন আনছে 6 জন 6 জন আনছে এই 6 জনের সাথে তুমি কথা বলো যে তোমাদের বন্ধুকে বোতলের ভিতরে বন্দি করছি এজন্য তোমরা কি আমাকে ক্ষতি করবা 6 জনে কি বলে তো বাসার লেগে কয়
হুজুরদের কাছে জিজ্ঞাসা করো ওদেরকে কি বন্দি করে দেবো, হুজুরা কি কি বলে, হুজুরা কি বলে, বন্দি করে দিতে বলে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী দেখো সবগুলো বন্দি হয়ে গেছে লোহার খাঁচার ভিতরে। একটা বোতল দেন। একটা হাত যাই দেখবা ওদেরকে ধরে বোতলের ভিতরে বন্দি করতেছে। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد ربنا هدى وأنه تعالى جد ربنا একটা হাত দেখতে পাও ওদের মাথার উপরে? বিসমিল্লাহু আকবার ধরছি সবারে। আল্লাহ তাআলার হুকুমে বোতলের ভিতরে বন্দী হয়ে যাও। করতেছে সবাই ঢোকার পরে বলবা যে ওদের ঢুকছে। ঢুকছে সবাই? সবাই ঢুকছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বিসমিল্লাহু আকবার। মুসলমান কিসে চলে? ইমানি শক্তিতে চলে। জি। মুসলমান কিসে শক্তি চলে? ইমানি শক্তিতে চলে। আর মুসলমান সবসময় আল্লাহ তাআলার বরাত্ব আদায় করে। আর আল্লাহর বরাত্ব আদায় করে কিভাবে? আল্লাহু আকবার, মানে কি আল্লাহ মহান, সব থেকে মহান, সব থেকে বড়। ঠিক আছে না? মুসলমান সুখে দুঃখে সবসময় আল্লাহ তাআলা কৃতজ্ঞ আদায় করে আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? হ্যাঁ, এই জন্য মুসলমান কোনোদিন ভয় পায় না, পিছপা হয় না। জিনের শক্তি যদিও বাহ্যিকভাবে আমরা বেশি দেখি, কিন্তু মুসলমানদের ইমানের শক্তির কাছে ওদের শক্তি কিছুই না। দেখেন না ওদেরকে মুহূর্তের মধ্যে কী করলাম? আমাদের ইমানি শক্তি দ্বারা, আমাদের আমল দ্বারা ওদেরকে বন্দী করে দেন। ঠিক আছে না? এই মুসলমানের ইমানের পাওয়ারটা বেশি, তাই না? হ্যাঁ, এই করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এখন তোমার শরীরে ওরা কি কি ক্ষতিগুলো করছে তুমি দেখতে পাবা। হ্যাঁ, তুমি দেখবা আর বলবা, আর আমি ওইগুলোকে ধ্বংস করে দেবো কোরআনী আমল দ্বারা ইনশাআল্লাহ। এখানে অদৃশ্য অনেক হুজুরা আছে। দেখো এখানে কিছু হুজুরা আছে সবুজ পাগড়ি মাথায়, ওরা হচ্ছে ফেরেশতা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি যে আয়াতগুলো পাঠ করছি এই আয়াতের ওরা গোলাম। কোরআনের প্রত্যেকটা আয়াত দেখেন, অন্য অন্য কিতাব কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে, আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জবুর যা আছে, কিন্তু কোরআনের একটা আয়াত এই পর্যন্ত পরিবর্তন করতে পারছে কেউ? না না। যে এটার পরিবর্তন করতে এসে তার ধ্বংস হয়ে গেছে, সে কি হয়ে গেছে? তার কারণ কি? প্রত্যেকটা আয়াতের পিছনে একজন ফেরেশতা আছে। শুধু তাই না, একটা আয়াতের একজন সরদার ফেরেশতা আছে, আর প্রত্যেকটা আয়াতের মধ্যে অগণিত হরফ আছে, আছে না? প্রত্যেকটা হরফের এক একজন ফেরেশতা আছে। তাহলে এই কোরআনকে কিভাবে মেটাবে কাফের মুশরিকরা? পারবে মেটাইতে? ধ্বংস করতে পারবে? পারবে না ইনশাআল্লাহ। তো এই যেই আয়াতগুলো আমি আমল করি, ওই আয়াতের মুয়াক্কিল ফেরেশতারা এখানে হাজির হয়েছে আল্লাহ তাআলার এই বান্দিকে সাহায্য করার জন্য। দেখো তো অনেকগুলো সবুজ পাগড়ি মাথায় বান্দা, দেখো পাগড়ি বোঝো তুমি? একটা কাপড় পেঁচায় পেঁচায় মাথায় বান্দা, সবুজ সবুজ কাপড় মাথায় বান্দা আছে, পাগড়ি বান্দা আছে, দেখতেছ? এনারা ফেরেশতা, ওনাদেরকে সালাম দাও তুমি। এরপরে দেখো সাদা পাগড়ি বান্দা আছে, সাদা লিবাস পরা আছে, এরা হলো মুয়াক্কিল জিন। এটা কি? মুয়াক্কিল জিন, নেককার জিন। এরাও তোমাকে সাহায্য করার জন্য আসছে, ওদেরকে সালাম দাও। সালামের জবাব নেছে ওনারা? ওনারা সালামের জবাব নেছে? জোরে বলো। এটা একবার আসতে কথা বলছি। হ্যাঁ, তুমি এখন দেখো তোমার মাথায় কোনো ওরা মানে অদৃশ্য কোনো তাবিজ বা কোনো সুতা দিয়ে বান দেওয়া আছে কিনা, বা কোনো কুফরি কালাম আছে কিনা। কুফরি কালাম অর্থাৎ এরকম লেখা দেখো, এটা কুফরি কালাম বলে। তোমার মাথায় কি এই জিন জাতিরা কোনো ক্ষতি করার জন্য কোনো তাবিজ বানছে? কয়টা?
জোরে বলবা, সবাই শুনবে। কয়টা? তিনটা। তিনটা। সবাই শুনছেন? জি জি ওর মাথা আপনারা দেখতেছেন তাবিজগুলা? জি। দেখতেছেন না, কেননা এটা অদৃশ্য জিনিস, এটা আপনি দেখতে পাবেন না, কিন্তু ও দেখতে পাবে। ওকে যে আসনা বসানো হয়েছে ও দেখতে পাবে। জিন যেমন অদৃশ্য, জিনের এই সমস্ত জিনিসগুলো কি অদৃশ্য, দেখা যায় না। তো ওই তাবিজগুলো ধ্বংস করে দিলে ওর মাথার সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে? জি জি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহু আকবার। নিয়ে আসছি তাবিজগুলো মাথার থেকে। জোরে বলবা, জি। সবাই শুনবে। জোরে বলো। জি। শুনছেন আপনারা? জি এখন এটাকে আমি কোরআনী আমলের মাধ্যমে এটাকে আমি ধ্বংস করে দিচ্ছি। এখানে হাফেজ সাহেব আছে, দেখো আমি কোরআনের বাইরে কোনো কিছু করি কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাতাবুল মুমিনুনা ওয়াল মুমিনাতু লাম ইয়াতুবু ফালাহুম আযাবুন জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতটা কোন জায়গায় আছে? কোন সূরা? সূরা বুরুজে আছে না? আচ্ছা, এখন আমি 7টা জাহান্নামের নাম উচ্চারণ করতেছি। সহির, সাকার, লাযা, হুকমা, হাওয়া, জাহান্নাম, জাহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এটা কি কোরআনের আয়াত? জি আল্লাহ তাআলা আমি 7 জাহান্নামের নাম উচ্চারণ করেছি এই 7 জাহান্নামের আগুন দিয়ে, এবং এই কোরআনী শক্তি দ্বারা এই জাদু তাবিজকে পোড়াই ছাই করে দাও। অদৃশ্য মারিফতি আগুন দ্বারা, অদৃশ্য জগতের আগুন দ্বারা এটাকে ধ্বংস করে দাও। দেখো আগুন লেগে ওটা পুরি ছাই হয়ে যাচ্ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইমানি শক্তি দ্বারা একবার আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। মাথায় আর কিছু আছে তোমার? মাথাটা এখন ভালো লাগে? সবাই জোরে বলবা, সবাই শুনবে। জি। আরো জোরে বলো। জি। শুনছেন আপনারা? জি এখন আলহামদুলিল্লাহ আরেকবার ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। এই মাথার সমস্যা নিয়ে তুমি কতদিন ভুগতেছো? মেলাদি। মেলা দিন। আজকে অনেক আনন্দ লাগতেছে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, তো দেখো তো এই প্রেশারের উপরে কোনো ক্ষতি করছে কিনা। এখানে ব্যথা করতো মাঝে মাঝে? এখানে এখানে হ্যাঁ সরে দেন এখানে এখানে কি ব্যথা করতো? জি। ব্যথা করলে দেখো তো ওখানে কি বানছে ওরা শয়তানে। কোনো তাবিজ না কোনো পাথর না কোনো সুতা দিয়ে বান দিয়ে রাখছে না পেরেক ঢুকায় রাখছে? সুতা। সুতা। কি সুতা? রংটা কি বলো? লাল। লাল সুতা। এই লাল সুতা দিয়ে পুকুরে করে রাখছে, পুকুরি বান। ঠিক আছে, যাতে ওর ওখানে যন্ত্রণা হয়। আমি কোরআনের আয়াতের মাধ্যমে, কোরআনী আমলের মাধ্যমে, ইমানি শক্তি দ্বারা ওটাকে এখন ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ। মুসলমান সবসময় কিসের বলে চলে? ইমানি বলে চলে, এবং আল্লাহর উপর ভরসা করে চলে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কথা বলছে কিনা? যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। তার মানে কি? তার সার্বিক লাইনে আল্লাহ তাআলা কি করবেন? সহযোগিতা করবেন, সাহায্য করবেন। ঠিক আছে না? এখন আল্লাহ তাআলার সাহায্য আসলে এটা সম্ভব, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সাহায্য না আসে তাহলে ওটা আমি ধ্বংস করতে পারবো না। ঠিক আছে না? যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে তাহলে ওটা ধ্বংস করা সম্ভব, অন্যথায় আমি পারবো না। তাহলে আমি কিন্তু চেষ্টা করে দেখি আল্লাহর সাহায্য আসে কিনা। আল্লাহ তাআলা সাহায্য করে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বিসমিল্লাহ। সবাই বিসমিল্লাহ আকবার বলবেন তাহলে। আল্লাহু আকবার। দেখো তো সুতাটা ছিঁড়ে নিয়ে আসছে কিনা, ওইখান থেকে খুলে নিয়ে আসছে কিনা দেখো। জি। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। এখন এটাকে আমি ইনশাআল্লাহ ধ্বংস করার চেষ্টা করতেছি। আল্লাহ তুমি কবুল করো, সাহায্য করো। দেখো একটা অদৃশ্য আগুন এসে এটাকে পোড়ায় ছাই করে দিচ্ছে ইনশাআল্লাহ। আগুন লাগছে? জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখো তোমার যে ঘাড়ে যে যন্ত্রণা হতো, খুব খারাপ লাগতো, ওই জিনিসটা চলে গেছে কিনা দেখো। জি। আলহামদুলিল্লাহ বলেন আবার একবার। আলহামদুলিল্লাহ। তোমার কি বুকে সমস্যা হয় মাঝে মাঝে? দমটা আটকে আসে? হ্যাঁ, দেখো তো বুকে কি আছে, ওরা কি করছে? শয়তানে বুকে কি করে রাখছে দেখো, কোন কারণে দম আটকে আসতো।
ঝটপট বলো কি দেখতেছো বুকে? কিছু দেখো বুকে? কি দেখো? দেখতেছো না? বুকে কিছু দেখো? আল্লাহ তোমার পবিত্র নূর ও স্নেহের বরকতে বরমানের বরকতে তোমার বান্দির চক্ষু পরিষ্কার করে দাও, ঢুকে যেই অপশক্তিটা আমরা ব্যবহার করছি, যেই কুকুর শক্তিটা ব্যবহার করছে ওটাকে দেখার তৌফিক দাও। দেখো তো এখন দেখতে পাবো, এখন ক্লিয়ার হয়ে গেছে না আগের থেকে ইনশাল্লাহ? জি এখন দেখতে পাবো। দেখো তো বুকে ওরা কোনো পাথর লাগায় রাখছে, না তাবিজ, না কোনো অন্য কোনো কুফুরি বস্তু, না কুফুরি কালাম, না কোনো সুতা দিয়ে বান্ধিয়ে রাখছে, না কোনো তাবিজ আছে? তাবিজ কয়টা? 4টা। আল্লাহ সাহায্য করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখো 4টা তাবিজ আমার হাতে চলে আসছে ইনশাআল্লাহ। ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ তাআলা পবিত্র কোরআনী আমল দ্বারা এটাকে পড়াই ছাই করে দাও। দেখো একটা অদৃশ্য আগুন এসে এটাকে পড়াই ছাই করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। দেখো তোমার বুকের সমস্যাটা চলে গেছে। বুকে যে জাম জাম থাকতো বা ব্যথা করতো, হ্যাঁ একটা অস্থির লাগতো, বুকটা একেবারে হালকা হয়ে গেছে তখন ইনশাল্লাহ। বুঝছে না ইনশাল্লাহ? তোমাকে কি স্বপ্নের ভিতরে কিছু খাওয়াইতো ওরা? স্বপ্নে করে তুমি কিছু খাইছো? মাঝে মাঝে খাইতা? নাই না, তাহলে পেটে কোনো সমস্যা নেই। এমনি পেটের ভিতরে ওরা কিছু করে রাখছে কিনা এটা দেখো তো। পেট কি মাঝে মাঝে ব্যথা করতো? পেটে কোনো কিছু করে নাই। পেটে কিছু করে নাই, করলে পেট ব্যথা করতো বা পেট ফাঁপ দিয়ে থাকতো, ঠিক আছে, পেট ফুলে থাকতো, পরে স্বপ্নেও খাওয়ায় নাই, আর ওরাও পেটের ভিতরে কিছু করে নাই, যার মানে পেট সুস্থ আছে। আলহামদুলিল্লাহ বলো। পেট সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। এমনি কি তোমার হাত মাঝে মাঝে ব্যথা করতো দিকতে দিকতে চিনচিন করে? হাতও কি আছে? সুস্থ আছে। পা ব্যথা করতো? শরীর ব্যথা করতো মাঝে মাঝে? তাহলে ও এখন সুস্থ আছে। এখন হুজুররা আপনারা আল্লাহ তাআলার এই বান্দিকে একটু ঝাড়ায় দেন, আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার এই বান্দিকে ঝাড়ায় দেন। দেখো হুজুররা তোমার মাথার উপরে হাত থেকে ঝাড়াচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুররা ঝাড়লে তুমি সুস্থ হয়ে যাবে। দেখবা হুজুররা যখন ঝাড়তেছে তুমি দেখবা অনুভব করতে পারবা কিছু একটা তোমার মাথার থেকে আস্তে গরম জিনিস শীতল হয়ে পায়ের নিচে বেরোয় যাচ্ছে, এরকম অনুভব করো। এরকম লাগে? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। ওর ভিতরে যে কুফুরি যে আসরগুলো আছে ওটা এখন হুজুরদের ঝাড়ার মাধ্যমে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুরদের ঝাড়া শেষ হয়েছে? হুজুরদের সালাম দাও। আর এই কথা বলো, হুজুররা আমাকে আপনারা একটু দেখে শুনে রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাকে এই ধরনের বিপদের সম্মুখীন আর না করে। আপনারা আমাকে সবসময় চোখে চোখে রাখবেন, একটু আমার জন্য দোয়া করে দেন। বুঝছো? আচ্ছা, এখন চোখ খোলো। তুমি ওটি দাঁড়াও, দেখো তো তোমার কোনো শরীরে কোনো সমস্যা আছে কিনা দেখো। আমার কথা কবার চেষ্টা ছিল। শরীরটা এখন ভালো লাগে? ওই যে আগে যখন অসুস্থ হয়েছিল এর আগে যেমন সুস্থ ছিল ওরকম লাগে? আমার কথা বুঝছো? অসুস্থ হওয়ার আগে যেই রকম সুস্থ ছিল ওরকম সুস্থ লাগে না খারাপ লাগে? সুস্থ লাগে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আলহামদুলিল্লাহ। ও এখন থেকে সুস্থ ইনশাআল্লাহ। আচ্ছা। তার ব্যবস্থা করে দেন।
এই রোগীর গার্জিয়ান কেডা? গাইতেন তখন আমি শোনেন, রুগী বসাইলে এটা হুজুরদের একটা, আপনার ভিডিও বন্ধ করেন, সব কথা ভিডিওতে উঠাইতে হবে, বুঝলেন? মানুষের মন্তব্য এটা হ্যাঁ, এটা ভাই তোমার